রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি পার্ট 4। তো এর আগের পার্টগুলো তোমরা যারা যারা এখনও অবধি দেখোনি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিও প্লিজ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের পার্টগুলো অনেক ভালো হতে চলেছে। কেন বলছি, আমি কখনো বলিনি, তো আজ প্রথমবার আমি বলছি, কারণ আমি গেছিলাম পুরী। আর তোমরা যারা জানো না, তাই আমি আবারও বললাম। আর এটা হচ্ছে দ্বিতীয় পুরী। তো তো চলো, তোমরাও বেশি দেরি না করে দেখতে থাকো। তো তোমরা প্লিজ আগের পার্টগুলো দেখে নিও, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমে যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখো। আর এখানে সবাই প্রদীপ ধরিয়েছিল, আমার এই জিনিসটা খুবই ভালো লাগছিল। তো প্রত্যেকটা মন্দিরেই দেখেছি এইভাবে প্রদীপ ধরানো হয়, আমাদের এইদিকেও ধরানো হয়, তবে এইভাবে নয়। আর তোমরা দেখো কত সুন্দর, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। তবে মানে আমাদের আসার আগে সবাই বলছিল আরও ভিড় ছিল, তো পরপর সন্ধ্যা হতে অনেকটা কমেও গেছে। তো যাই হোক, দেখো সবাই লাইন করে উঠছে, তো আমিও উঠছিলাম, আমি ক্যাপচারও করছিলাম। তবে ভেতরটা কিন্তু আফসোসের ব্যাপার, দেখায়নি বলতে পুলিশ ছিল, দেখাতে বারণ করেছিল, বলছিল ক্যামেরা লাগানো আছে, যদি তুমি করো ফোন নিয়ে নেবে, তখন এর থেকে আরও সমস্যা হবে। ওই যে দেখো ক্যামেরা উপরে লাগানো আছে। তো প্রথমে আমি অতটা কেয়ার করিনি। আর আমার আগের যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এও ভিডিও করছিল, যে দেখো ফোনটা, এই দিদিটাও আমাদের সঙ্গে এসছে। এরা সবাই এখানে যারা যারা আছে সবাই এসছে আমাদের সঙ্গে। তো এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমি তোমরা দেখো, খুব খুব ভালো লাগছে। আমি এই দেবতার নাম জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। আমি জানি না বলতে আমার এই সময় মনে নেই, তখন দিদান বলেছিল। তো কত সুন্দর, মানে সবাই এসে প্রথমেই প্রণাম জানিয়েছিল, আমিও প্রণাম করেছি। আর তোমরাও প্রণাম করে নিও। ভগবান সবার মনের ইচ্ছা পূরণ করবে, সবাইকে ভালো রাখবে। তো দ্বিতীয় পুরী সত্যি বলতে আমি বলছি, কারণ পুরো অবিকুল আসল পুরীর মতন। কারণ আমি দেখেছি, দেখার পরেই বলছি, না হলে তো আমি বলতে পারতাম না। যদি সেই মুহূর্তে আমি ভিডিওটা এডিট করে ছাড়তাম, তখন আমি জানতাম না। আর আমি এখন যেহেতু বাড়িতে এসে করছি, তাই জন্য আমি সবটা জেনেই বলছি। খুব খুব ভালো। আর তোমরাও এসো। আর তোমরা আমার এই ব্লগগুলো প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে। আর অনেকেই আসতে পারে না, জানি সমস্যার কারণ আমিও মধ্যবিত্ত বাড়ির মেয়ে, মধ্যবিত্ত বলা যায় না, একেবারেই গরিব। তো অনেক আর্থিক সমস্যা, তো তাই জন্য অনেক কষ্টে এসেছি। আর অনেকে বলে না যে এই তীর্থস্থান যাব, বয়স হয়ে গেলে যাব, ঠাকুরের নাম নেব, বয়স হয়ে গেলে নেব, কিন্তু কেন? বয়সের সাথে সাথ কি, ভগবানকে ডাকবো, আবার তার কোনো বয়স থাকে নাকি? তার কোনো সময় তিথি নক্ষত্র থরি না থাকে? প্রত্যেকটা সময় ডাকা যায় যে কোনো কাজে, তাই জন্য যে কোনো সময় আসা দরকার। আর আমি ভগবানকে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, কিছু করার নেই। তবে খুব সুন্দর ছিল আমার ওই, মানে যখন আমি দর্শন করি, আমার সত্যি বলতে চোখে জল এসে গিয়েছিলো। মানে ওরকম একটা অনুভূতিটা সত্যি আলাদা ছিল। তো খুবই আনন্দ হয়েছিল যেমন, আর খুবই কষ্ট হয়েছিল। সত্যি বলতে এইটা মনে হয়েছিল কেন আসিনি এতদিন। তো যাই হোক, খুব খুব মানে কি বলো তো, আমার খুবই আনন্দ হচ্ছে এখন যে আমি দেখছি না। মানে আমি দেখেছি, আমি আসার পরেও ভিডিওগুলো অনেকবার দেখেছি, তাও যখন আমি এখন এডিট করছি, ভয়েস দিচ্ছি, সত্যি বলতে মানে একটা অনুভূতি থাকে না, সত্যি খুব মানে ভক্তি অনুভূতি, ঠিক তেমনই। আমার সত্যি বলতে খুবই আনন্দ হচ্ছিল, আর কষ্টও খুবই হচ্ছিল, কিন্তু সেটা কেন জানি না, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, মানে কি বলো তো, মানে ভগবানের কাছে আসা, দর্শন করা, এটা আমাদের মানে এতটা দূর থেকে এসেছি, অনেকের ক্ষেত্রে না সম্ভব হয় না। অনেকে চায় আসতে, কিন্তু কিছু ক্ষেত্রে মানে কিছু সমস্যার কারণে আসতে পারে না। তো জানি এর অনুভূতিটা কেমন, কারণ আমার দিদানও অনেকবার আসতে চেয়েছিল আমার বাড়িতে। মানে আমার মারও বলেছিল যে পয়সার অভাবে আসতে দেওয়া হয়নি, মানে কি বলো তো, আর্থিক সমস্যার কারণে। লাস্ট অব দিদান অনেকবার বলার পরে, অনেকবার বোঝানোর পরে কি করবে, কিছু করার নেই, তাই জন্য পাঠিয়েছে। সত্যি বলতে আমার খুব খুব ভাল লাগছিল। আর তোমরা কারা কারা পুরীতে এসেছো এবং এই দ্বিতীয় পুরীতেও এসেছো, প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে, তোমরা কোথায় কোথায় ঘুরেছো, প্লিজ প্লিজ কমেন্টে জানিও।
আমার এই ব্লগটা তোমরা এতটা দেখে ফেলেছো মানে অবশ্যই জানি ভালো লেগেছে। তো প্লিজ একটা লাইক করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করো। আবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এখনও পুরো পুরীটা ঘোরা বাকি আছে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই যে দেখো তোমরা লাইট এবং রাত্রে দেখো ক্যাপচার করেছি আমি, তবে আমি আসল পুরীতে যখন গিয়েছিলাম তখন দিনের বেলায় গিয়েছিলাম, আর রাত্রে পতাকা তোলাটা আমি ক্যাপচার করেছি। আগে থেকেই বলে দিলাম তোমাদের, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষায় থেকো, আমি ছাড়বো। তো পরপর ছাড়তে হবে আমাকে। তো তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর খুব সুন্দর লাগছিলো, ওই দেখো কত সুন্দর করে লাইট টাঙানো ছিল, আর চারিদিকটা এদিকে কীর্তনও চলছিল। তো আমি নেক্সট পার্টে তোমাদের দেখাবো, আজকের আমি পুরো পার্টটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে আমি মানে নেক্সট পার্টে অবশ্যই তোমাদেরকে আমি পুরোটা তুলে ধরবো। যাই হোক, তো এখানে ফুল গাছও লাগানো ছিল, গোলাপ ফুল দেখো কত সুন্দর লাগছিল দেখতে। ভাবছিলাম তুলে নেব যদি না ধরে বকে আমাকে ওই সময়, তো মনে হয়েছিল, তবে কেউ তোলেনি, হাতও দেয়নি কেউ। এটা হচ্ছে লাগানো ছিল। যাই হোক, খুব ভাল লাগছিল, চারিদিকের পরিবেশটাও খুব ভাল লাগছিল। আর এখানে ভজন কীর্তন সবই হচ্ছিল, তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেখাবো। খুব মজা করছিলাম আমরা। আর এখানে পুলিশও ছিল জানো, আমি যখন মানে ভিডিও করার সময় আমি যখন চলে গেছিলাম মন্দিরের ভেতরে, আমাকে খুব বকা দিচ্ছিল, সত্যি খুব বকছিল, যে তুমি কি দেখতে পাওনি যে এখানে ক্যামেরা লাগানো আছে, এইভাবে খুবই বকছিল। যাই হোক, তো তখন আমি অতটা বলছিলাম আমি দেখতে পাইনি, ভুল হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম, তো অনেক সবাইকেই বকেছে, তো তোমাদেরকে আমি দেখাইনি। যাই হোক, তো তারপরে ওই যে দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা, আর অনেকে এসে এখানে বসছে, আর কীর্তন যেখানে হচ্ছে চলো আমি সেখানে তোমাদেরকে হয়তো আজকের হবে না, আবারও বলছি নেক্সট পার্টে, তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা আমার এই পুরীর নেক্সট পার্টগুলো দেখতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। টাটা, রাধে রাধে।